একটি স্মার্ট ফিচার সম্বলিত স্মার্ট টেবিল যেটি আপনার প্রতিদিনকার কাজে আপনাকে প্রচুর হেল্প করবে। আর এটি মাত্র 450 থেকে 500 টাকার মধ্যেই আপনি কিনে নিতে পারবেন। আর এই টেবিলটাতে কি কি ফিচার থাকছে, কিভাবে আপনি ব্যবহার করবেন, আর কি কি ফিচার আপনি পাচ্ছেন প্রতিদিন, কোথা থেকে কিনবেন এবং কিভাবে ব্যবহার করবেন, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। সুতরাং শেষ পর্যন্ত দেখবেন সবগুলো ফিচার জানার জন্য। আর যদি এরকম ভিডিও প্রতিদিন পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই বক্সটা আমরা এখন আনবক্সিং করবো। দেখতে পাচ্ছেন ভালোই বড় আছে, তো এই বক্সটা আনবক্সিং করবো এখন। এটার ভিতরে একটা স্মার্ট টেবিল আছে, তো স্মার্ট টেবিলটি আমরা দেখব। স্মার্ট টেবিলটিতে আপনি ইচ্ছা করলে ল্যাপটপ রাখতে পারবেন, ল্যাপটপের সাথে আরও কিছু জিনিসপত্র পাশাপাশি রাখতে পারবেন। তো আমরা বক্সটি আনবক্সিং করে ফেলি। তো দেখতে পাচ্ছেন বক্সটি প্রায় খুলে গেছে। এটার উপরের যে অংশটা সেটা খোলা শেষ, বাবল পেপারগুলো খোলা শেষ। এখন ভিতরের বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে আরেকটি বক্স দেওয়া আছে। বাবল পেপারটি আমাদের খুলে ফেলা শেষ। এখন বাবল পেপারটিকে সরিয়ে রাখবো। মোটামুটি অনেক পরিমাণে বাবল পেপার দেওয়া হয়েছিল, তো বাবল পেপারটি আমরা সরিয়ে রাখবো। তো আমাদের স্মার্ট টেবিলটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডেবল ল্যাপটপ টেবিল। এটা আসলে মেইনলি ল্যাপটপ রাখার জন্য এই টেবিলটি। তো এটার সাথে আরও কিছু ফিচার আছে, সেগুলো আমরা বক্স থেকে এটা বের করার পর দেখতে পাবো। এবং এটা হচ্ছে 16 মিলিমিটার মেলামাইন বোর্ড দিয়ে এটা তৈরি করা হয়েছে। এবং এটার যে কালারগুলো আছে সেগুলো এখানে দেখানো হচ্ছে। তো এই কালারগুলো অ্যাভেলেবেল আছে। তো আমাদেরটা দেখাচ্ছে ব্ল্যাক কালারের মার্ক করা, অর্থাৎ আমাদের টেবিলটা হচ্ছে ব্ল্যাক কালারের। তো আমরা এখন এটা ওপেন করে দেখব যে আসলেই ব্ল্যাক কালার দেওয়া আছে কিনা। তো তার জন্য আমাদের এই বক্সটি আনবক্সিং করতে হবে। তো বক্সটি প্যাক করা আছে, এই বক্সটিকে কেটে ফেলবো আমরা। আর এই সাইডে আরেকটা আছে, এটা কেটে ফেলবো। আশা করছি এখন এটা বের করা যাবে, এখান থেকে বের করার অপশন আছে। টেবিলটাতে কি কি ফিচার আছে এবং কিভাবে ব্যবহার করবেন সবকিছু কিন্তু আজকে দেখাবো। তো ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনারা। এবং এটার উপরে ল্যাপটপ রেখে আমরা দেখিয়ে দেব কি কি স্মার্ট কাজ এটার সাহায্যে করতে পারবেন এবং এটা কি কাজে ব্যবহার করতে হবে, এখানে এটা কি কাজে ব্যবহার করতে হবে, সব কিছু কিন্তু আজকে ভিডিওতে বলবো। তো এখান থেকে এটা কিন্তু খোলা যায়, খোলার অপশন আছে। এটা আপনি এখানে লাগিয়ে রাখতে পারবেন এভাবে, এবং নিচের দিকে যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো কিন্তু এরকমভাবে রাখা আছে। এটা আপনি খুলে নিতে পারবেন, এভাবে টান দিলে এটা খুলে আসবে। এবং এটা খুলে আপনি এটাকে যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন। এটা এভাবে সোজা করে রেখে বসিয়ে দিলে এটার উপর আপনি ল্যাপটপ রাখতে পারবেন। এবং এই পাশটা কিন্তু এরকম ব্ল্যাক কালার যে টেবিলটা সেটা এরকম, এবং এই দুইটা, এইটা এবং এই যে গোল অংশটা এটা প্লাস্টিকের, এবং বাকিটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বোর্ডের। তো এটা আমরা ভাঁজ করে এভাবে রেখে যে ঘরে যে কোনো জায়গায় রেখে দিতে পারবো। কিন্তু তো এইভাবে ভাঁজ করে আমি যদি রেখে দিই অনেক কম জায়গার ভিতরে এটা রাখা সম্ভব। তো এটাতে আর কি কি কাজ করতে পারবেন সেগুলো দেখিয়ে দেবো। তো চলুন আমরা এটার উপর ল্যাপটপ রেখে দেখি ল্যাপটপ রেখে কেমন কাজ করতে পারবো এবং আর কি কি কাজ এটার সাহায্যে করা যায়। তো ল্যাপটপ যদি আমরা এটার উপর রাখতে চাই তাহলে ফার্স্টে আমরা এটার যে স্ট্যান্ডগুলো আছে সেটাকে খুলে নেব। স্ট্যান্ডগুলো খুলে নেওয়ার পর এটার উপর আমরা ল্যাপটপ রাখতে পারবো। তো এটার যে স্ট্যান্ড দুইটা হচ্ছে আপনার স্টিল টাইপের, লোহা জাতীয় কিছু দিয়ে তৈরি করা, এবং স্ট্যান্ডের নিচে কিন্তু আপনার দুইটা রাবারের গার্ড আছে। আর উপরটা দেখতে পাচ্ছেন এটা মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা। তো এইটার উপরে মোটামুটি শক্তপোক্ত আছে, এটার উপর মোটামুটি ভারী জিনিস রাখা সম্ভব। আর এখানে যে এই প্লাস্টিকের অংশটা, ওটার মধ্যে আপনি চাইলে একটি ট্যাব অথবা এই জাতীয় বড় স্ক্রিন রাখতে পারবেন। আর এই সাইডে যে গোল অংশটা, এটার মধ্যে গরম কাপ অথবা গরম মগ, চায়ের কাপ, মগ এই জাতীয় জিনিস এখানে রাখতে পারবেন। এটা খোলাও যায় এখান থেকে, এটা আপনি খুলে নিতে পারবেন, আবার লাগিয়েও রাখতে পারবেন। তো এটা মেইনলি গরম জিনিস রাখার কাজে এটা ব্যবহার করতে পারবেন। আর এটা ট্যাবলেট অথবা এই জাতীয় বড় স্ক্রিনের জিনিস রেখে, সামনে এখানে কিবোর্ড অথবা যে মাউস এখানে রেখে, এই সাইডে মাউস রেখে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আর ওই সাইডেটা তো গরম জিনিস রাখার জন্য। এটাই হচ্ছে টেবিলের উপরের দিকে যে ফিচার, এখান থেকে এইভাবে ব্যবহার করতে পারেন। আর আরেকটা টেবিল আছে, এই জায়গাটায় আপনার একটা বক্স টাইপের ড্রয়ার রাখা যায়।
তো সেটার হচ্ছে একটু দাম বেশি এটার থেকে। তো সেটা যদি আপনারা চান তো পারচেস করে নিতে পারবেন। আর এইটাতে আপনার সে ড্রয়ারটা নাই, তো আমরা এখানে উপরে ল্যাপটপ রেখে জাস্ট দেখবো যে কেমন কাজ করা যায়। তো আমরা একটা ল্যাপটপ রাখলাম এখানে, তো ল্যাপটপটা ওপেন করলাম এখান থেকে এবং দেখতে পাচ্ছেন যে ল্যাপটপ রাখার পরও কিন্তু এর চারপাশে যথেষ্ট জায়গা আছে। আপনি চাইলে ল্যাপটপটা একটু বাম দিকে সরিয়ে নিতে পারেন, তারপর ডান দিকে যে ফাঁকা জায়গাটা পাবেন এখানে মাউস রেখে ব্যবহার করতে পারবেন। আরও কিন্তু জায়গা আছে বাম সাইডে, কিন্তু আমি যেহেতু এখন মাউস ব্যবহার করব না সেহেতু এটা মাউস ছাড়াই ব্যবহার করছি, তো এই জন্য আর বেশি বাম দিকে সরালাম না। আপনি চাইলে বাম দিকে একটু সরিয়ে নিতে পারেন এবং সেখান থেকে ডান সাইডে এখানে মাউস রেখে কাজ করতে পারবেন। যথেষ্ট জায়গা আছে টেবিলের উপর, মোটামুটি বড় একটা টেবিল এটা। তো এইখানে ল্যাপটপ রাখার পর আপনি এখানে যদি গরম চায়ের কাপ অথবা মগ জাতীয় কোনো কিছু রাখতে চান সেটাও রাখতে পারবেন। আর ল্যাপটপে যেহেতু কিবোর্ড বিল্ডিং থাকে, এটা আপনার তো আলাদাভাবে কিবোর্ড ব্যবহার করার প্রয়োজন পড়বে না। তো সেক্ষেত্রে এখানে কিবোর্ড রাখার জায়গা রাখা নাই, আপনি জাস্ট মাউস ইউজ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সাইডটা কিন্তু সমান, কিন্তু সামনের যে অংশটা সেটা কিন্তু একটু কার্ভ করা আছে। আর টেবিলের যে কার্ভ করা অংশটা, এটার জন্য কিন্তু টেবিলের যে ডিজাইনটা সেটা আরও বেশি প্রিমিয়াম লাগছে। আর আপনি চাইলে এখানে মাউস ব্যবহার করতে তো পারছেন অবশ্যই, আর ল্যাপটপটা চাইলে ডান দিকে বাম দিকে সরিয়ে যে কোনো দিকে আপনি আপনার সুবিধা অনুযায়ী এটা রাখতে পারবেন। এটার উপরে যথেষ্ট জায়গা আছে। এখানে তো আপনার এইভাবে নিচে যে ড্রয়ার আলো যেটা, সেটা কিনে আপনি ল্যাপটপের বিভিন্ন পার্টস অথবা কোনো জিনিসপত্র, মাউস এই জাতীয় জিনিসগুলো আপনি ড্রয়ারের মধ্যেও রেখে দিতে পারেন যদি ড্রয়ার আলোটা আপনি কেনেন। এবং ল্যাপটপটা যদি আমি ভাঁজ করে রাখি, তো ফোল্ড করে রাখার পরে কিন্তু এরকমভাবে দেখতে পাচ্ছেন যে টেবিলের উপরে এরকম লাগছে। তো এটাই হচ্ছে, আপনি যদি ট্যাব ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে রেখে দিতে পারবেন, আপনার ওখান থেকে সরানো লাগবে না। আর ল্যাপটপ ব্যবহার করলে তো এভাবে ব্যবহার করতে পারছেন। টেবিলটা চাইলে আপনারা অনলাইন অথবা অফলাইন সব জায়গা থেকে কিনতে পারেন। তো এই টেবিলটার দাম পড়বে আপনার 450 থেকে 500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই টেবিলটা। আর এর উপরের অংশটা কেমন সেটা আমি এখন আপনাদের দেখাবো। তো উপরের অংশটা যদি আমি দেখাই, তো উপরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটা কার্ভ করা আছে, আর এই কার্ভ করা জায়গাটার জন্য কিন্তু টেবিলের একটা বেশি সুন্দর একটা ভাব দেখা যাচ্ছে এখান থেকে। এটার প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে এটার জন্য। আর উপরের যে অংশটায় সেখানে বাম দিকে যে কাপ রাখার জায়গাটা, এই জায়গাটাও কিন্তু যদি না দেওয়া হতো, প্লেন থাকতো, তাহলে সেক্ষেত্রে হয়তো এতটা একটু প্রিমিয়াম যে ভাবটা সেটা কমে আসতো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে নর্মাল টেবিলের সাথে এটার পার্থক্যটা কোথায়। এটার পিছনের অংশটা কিন্তু সমান ছিল আর সামনের অংশটা একটু কার্ভ করা। আর নিচের দিকের অংশটা দেখতে পাচ্ছেন যে 450 থেকে 500 টাকার মধ্যে যেরকম ফিনিশিং দেওয়া হয়েছে টেবিলে, এটা কিন্তু যথেষ্ট ভালো। এবং এই যে স্ট্যান্ড দুইটা, এটা ভাঁজ করে এভাবে আপনি কম জায়গার মধ্যে এটা রেখে দিতে পারবেন। এটা যেহেতু আপনি 450 থেকে 500 টাকায় পেয়ে যাচ্ছেন, অনলাইনে অথবা অফলাইন সব জায়গায় পাওয়া যায় এটা। তো আপনি অনলাইন থেকে নিতে চাইলে দারাজ অথবা এই টাইপের যে অনলাইন শপগুলো আছে সেখান থেকে নিতে পারেন। আর এইসব ই কমার্স সাইটগুলোতে কিন্তু আপনার মাঝে মধ্যে বিভিন্ন ধরনের অফার চলে, সে সময় নিলে আপনি আরও কমেও নিতে পারবেন টেবিলগুলো।